সামনে একটু জায়গা আছে, ইমান আলী এসে বসে। কে বসছে? জোরে বলুন, ইমান আলী। অত জীবনে ওয়াজ শোনে নাই, এই ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। তো পাশেই বসে আছে আমার মুসা ভাই। তো মুসা ভাই বলতেছে, মুসা ভাই এইটাই ওয়াজ না? তো মুসা ভাই বলতেছে না, এটা ওয়াজ না। কয় এটা কি? কয় এটা ডেকোরেশন। ওয়াজ কাক কয়? ওয়াজ কাক কয় জানো না? ওই যে তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আছে। যাও, তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এইরকম স্টেজে আসছে, ইমান আলী সামনে বসে। কে বসে? কথা কয় না রে বাবা, যখন কে বসে? ইমান আলী বসে। তে আপনার প্রথম পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। মৌলানা সাহেব স্টেজে এসে দেখে হাজার হাজার মানুষ দেখে আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার মন বলতেছে এখানে ইমান আছে। ওদের ইমান সামনে বসে রয়েছে, হাতে ছাড়া করছে, বলতেছে ইমান আছে। ইমান কয় সারছে। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর বিবি পাম্প পট্টিতে পাঠা দিল, আর হুজুর কয় ইমান এখানে আছে। হাজার হাজার মানুষ আছে, কারোর নাম ধরে ডাকলো না হুজুর। হুজুর আমার কয় ইমান এখানে আছে। আমি ইমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান জাতটাও দেখে। যা, আমি থাকবো না। ইমান আলী থাকবে না, চলে যাবে। যাই যাই বাপ, উঁচু হয়েছে চলে যাবে, অলরেডি চলে যাবে। যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা, সেই ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সারছে। কে রে? আমি ইমান যাই যাই বাপ, এই খবর হুজুর কিভাবে জানলো? হাজার হাজার মানুষ আসলো, কারোর নাম ধরে ডাকে না, হুজুর কয় ইমান এখানে আইছে। আবার আমি ইমান চলে যাবো, যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে। ইমান আলী মানুষের আইলো ঠেলে। যা, আমি থাকবো না। এই বলে হামা গরু দিয়া গেটের সামনে চলে গেছে। যে ফাঁকা পাইছে গাড় ঘুরে দেখতে, হুজুর কিছু কয় না। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে। আমার ভাইরা আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, এই ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় সারছে। এত মানুষ মিলে একজন করে যদি থাপা দেয়, তাহলে তো আমার জানই তো বাঁচবে না। ইমান আলী উঠে দৌড় চড়াইছে। তো হুজুর কা বাবা কে দৌড়াইছে? পাবলিক কা হুজুর ইমান দৌড়াইছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেত কে বলি পেকাইছে 2-4 বই। ডেরেনে আর হাতালে বাইজে বাইজে কাদা দিয়ে দিয়ে জড়া গেছে। যায় আর ঘুরে ঘুরে টাকা কেউ আসতেছে না। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াইছে। ইমান আলী কি মোনাজাত করে? ইমান আলীর বিবি বলতেছে, মত আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না রে আল্লাহ, আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আই আল্লাহ তাআলা, তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যাইয়া পিছনে যা করস তো হিদায়াত ছুটোই। একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে মারতেছে। ইমান আলী বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে আমাদের দেশের সাধারণ সুন্দর মহিলা পায়ে যদি পরে হিল হিল করে, শুধু কিল কিল, এরপরে ঠোঁটে লাগায় লোট ক্যাফি, যুবকের দেয় শীষ, চোখে পরে ম্যাচকেরা, দেখে বুড়া মানুষের কাম সারা। কথা কয় না, কথা কয় না। এই সমস্ত মেয়ে দেখলে 32 ঘন্টা পর্যন্ত ছায়া থাকে। যেরকম ঠিকও কয় না এরা, আমি অবাস্তব কথা বলতেছি। আমাদের দেশের কিছু মেয়ে আছে বাদাম ঠোঁটে লিপস্টিক লাগাইয়া শর্ট কামিজ গায়ে দিয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমার এসে যে ই দেখো, আমার এসে যে ই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া।
দুনিয়ার হুরেরা বাংলাদেশের যেই হুরেদের যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার যারা ঈমান আনছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, এক নাম্বার ঈমান আনছে। দুই নাম্বার নেক কাজ যারা করছে, ওই মানুষটার ঈমান ও সৎ কামিজ লাগাইয়া কোনোদিন নষ্ট করা যাবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনা? নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে, কিন্তু আপনাদের আওয়াজ খুবই কম। এত ইমানের স্পিরিট, এত ইমানের পাওয়ার কম মানুষ আমার জীবনে মনে হয় ওয়াজ করিনি। হ্যাঁ, এখনো ঠান্ডা রয়েছেই, আমার কোন সব কিছু গামিয়ে গেছে। কি যেন বলতেছিলাম? হ্যাঁ রে আল্লাহ রে, আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী হলো আমাদের বাদান ইবাদতের মডেল। কিভাবে নামাজ পড়া লাগবে এইটা কোরআনের মধ্যে বাদান নাই, কিভাবে রোজা রাখা লাগবে এইটা নামাজের মধ্যে নাই, কিভাবে যাকাত দেওয়া লাগবে এইটা নামাজের মধ্যে নাই। এইটা আছে বাদান হাদিস শরীফের মধ্যে। চিল্লাইয়া কোন মারহাবা। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে নামাজ ছাড়া লাগবে না, নামাজ ছাড়া বাদান যাবে না। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা নামাজ পড়বে আর যারা ঈমান আনবে। অনেক ধরনের মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজাও কোনোদিন রাখে না, যাকাত কোনোদিন বাদান দেয় না। বাদান দে গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জালে তালুত এইরকম করে বাদান দলে, কথা কয় না রে। তারপরে কলকের মধ্যে ভরে, কথা কন, এরপরে বাদান ওর মধ্যে দেয় বাদান আগুন, তারপরে দেয় টান। দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হব। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। আল্লাহর কথা বাদ দে, বাবার কথা কইতেছে। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছেড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোরকান ঠিক কিনে? অলি আল্লাহর বাংলাদেশ, শাহমকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর অলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত কিনে করে দিয়ে ইয়ারপরে ইসলামের মাথা গুটিং করেছে। চিল্লে বলুন ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? খালি মাথা জাগা যায় না, কি কারণ বুঝতেছেন? সবাই বন্ডমি বাদ দিতে হবে। যেই তরিকা কোরআন হাদিসে আছে সেই তরিকা মানেন, বন্ডামি বাদ দেন। বাবা কোনোদিন জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যদি নেয় নেক আমলের ওসিলা করে জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ জোরে কর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহিল ওসিলা, ইবাদতের ওসিলা। আপনার ইবাদতের ওসিলা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কোন বাবা কোনোদিন জান্নাতে নিতে পারবে না। বাবাই তো বাঁচবে কিনা বাবাই জানে না। হেজুনি রসুল বলেছে তার আহলে বায়াতের মধ্যে এমন লোক আসবে, খাবে পরেরটা খাবে, লাভিতে তেল মাখাবে আর ইসলামটাকে ধ্বংস করবে। ওয়ায়ান সুদ্দু আন সাবিলিল্লাহ, এ কথা কে বলছে? আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর।
মানে খাবে, লাবিতে তেল ঘষবে আর ইসলামের ক্ষতি করবে। এই কথাটা আল্লাহ আগেই রসুলের কাছে 1450 বছর আগে এ খবর আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। সাত শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতের আপনার ছায়ার নিচে আশ্রয় নিবে। সুবহানাল্লাহ, তো জোরে কর। এক নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশাহ, বাদশাহ সাইফুল্লাহ, বাদশাহ সাইফুল ইসলাম। বাদান শিকার করবার জন্য বাদান আগেকার রাজা বাদশারা বাদান শিকার করতে গেছে। আপনারা শোনেন নাই? আগেকার রাজা বাদশাহ বাদান শিকার করতে গেছে। আগেকার মানুষ বাদান পাখি মারার জন্য বন্দুক নিয়ে গেছে। এই বাদশাহ সাইফুল্লাহ, বাদশাহ সাইফুল ইসলাম বাদান, বাদশাহ সাইফুল যখন বাদান বন জঙ্গলে চলে গেলেন হরিণ শিকার করবার জন্য, আপনার তীর ধনুক নিয়ে বাদান, ঘোড়া নিয়ে বাদান চলে গেল জঙ্গলের মধ্যে। বাদশাহ সাইফুল ঘুরতে 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 বাদান হরিণ পায় না। একদিন চলে গেছে বাদান হরিণ পায় না। বাদান ওই জায়গা তাবু করে বাদান একটা রাত কাটাইছে। সারাটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে বাদশাহ সাইফুল রাতটা কাটাইছে। চিল্লাইয়া কর মারহাবা। বাদশাহ সাইফুল এত বড় একজন বাদশাহ, কিন্তু তারপরেও সে বাদান কোনোদিন নামাজ কাজা করে না। আর আমাদের যদি মেম্বার হয়, এই মেম্বার সারা রাত তো নামাজ তো পড়া দূরের কথা, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ফজরের নামাজও পড়ে না। ঘুম ভাঙে আপনার মেম্বারে, ঘুম ভাঙে বেলা 8টায় আর 9টায়। চিল্লাইয়া কান ঠিক কিনে। মেম্বার চিন্তা করে, আমি তো মেম্বার হচ্ছি, নামাজ দিয়ে কি হবে? খালি পাবলিক নামাজ পড়ে দেবে আর ও এসে এসে বসকে দিবি। আমরা মোল্লারা একটা ব্রিজ উদ্বোধন করলে মোল্লাদের উদ্বোধন করে না, যে লোক উদ্বোধন করে ও পেশাব করে খাড়া থেকে পানিও নেয় না, কথা কয় না, কথা কয়। এই জন্য তো ব্রিজ তাড়াতাড়ি করে ভাঙে না। কথা কি আমি অবাস্তব বলতেছি? আমার ভাইয়ের আমার বাদশাহ সাইফুল পরের দিন ফজরের নামাজ পড়িয়া বাদশাহ সাইফুল নাস্তা করিয়া বাদান রওনা করলেন। যাইতে যাইতে অনেকে দূর বাদান চলে গেলেন। যাইতে যাইতে বাদান জোহর রক্ত নামাজের রক্ত হয়ে গেল। জোহর নামাজের রক্তর পরে বাদান ওযু দিয়া নামাজ পড়িয়া ডানের থেকে বামে সালাম ফিরিয়া লক্ষ্য করে দেখে একটা হরিণ, খুব সুন্দর তাজা হরিণ, গুড়ি 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 পায়ে বাদান হেঁটে যাচ্ছে। বাদশাহ সাইফুল্লাহ বলল, তাড়াতাড়ি আমার ওই তীর আর ধনুকটা দেও, আমি দেখি হরিণটা শিকার করতে পারি কিনা। এবার বাদশাহ সাইফুল ইসলাম বাদান কি করলেন, হরিণটার পিছ পিছ বাদান রওনা করলেন। তীর সেট করে, কিন্তু তীর নিক্ষেপ করবে, কিন্তু হরিণ সরিয়া যায়। এইভাবে করতে 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 বাদান রে যখন এই তীরটা যখন হরিণের দিকে বাদান আপনার লক্ষ্য করে যখন তীরটা নিক্ষেপ করছে, এমন সময় এই তীরটা লক্ষ্য বস্তু হইয়া হরিণের গায়ে লাগে নাই। সাইড কেটে হরিণ চলে গেছে। আর পুকুরের কিনারে, নদীর কিনারে মা সন্তানকে গোসল দেওয়াচ্ছে। ওই তীরটা যাইয়া সন্তানের বুকে লাগছে। অমনি সন্তানটা জমিনের মধ্যে চিৎকার করে বাদান মারা গেছে। মা চিন্তা করলে, আমার ছেলেকে গোসল দেওয়া শিখে আমার ছেলের শরীরে বাদান তীর মারলেন। সঙ্গে সঙ্গে ছেলেটা বাদান তীরটা মাতান দিয়ে বাদান খুললেন, রক্ত ফিঙ্কির দিয়ে বাদান বের হয়ে গেলেন। ছেলেটা কান্দে আর বলে, মা আর বাঁচবো না মা, আমি তো কোনো অন্যায় করি নাই গো মা, কে যেন আমার গায়ে তীর মারলো, মা রে আমার গায়ে তীর মারলো মা। এই সন্তানটা নিয়ে বাদান আগা গেলেন। কে তীর মারলেন লক্ষ্য করে দেখে এই দেশের বাদশাহ সাইফুল ইসলাম বাদান তীর নিক্ষেপ করেছে, ছেলেটা মারা গেছে। এই বাচ্চা
বাচ্চাটাকে যখন সাইফুল ইসলাম বদন্তি নিক্ষেপ করছে, বাচ্চা সাইফুল মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি কোন মায়ের বুকটা আমি খালি করলাম। বাচ্চা সাইফুল্লাহ এই দৃশ্য দেখে ছেলেটা তো মারা গেলেন। বাচ্চা সাইফুল্লাহ আর স্বীকার করা হলো না, আস্তে আস্তে বাড়ি চলে গেলেন। বাড়ি যায় বাচ্চা সাইফুল্লাহ মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রে কিয়ামতের ময়দানে এই বুড়ি মা আমার নামে যদি আল্লাহর আদালতে মামলা দায়ের করে, তাহলে তো আমি আল্লাহ আরশের নিচে আমি আর স্থান পাবো না, আমার স্থান হবে হলো জাহান্নাম। আমার ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনেন, মানুষের ভিতরে তিনটে বস্তু আছে। নফস হলো তিনটে, নফস হলো আম্মারা, নফস মুতমাইন, নফস নাওমান। আপনার একটা নফস মুতমাইন হলো বাদান, আপনার নফস মুতমাইন হলো জান্নাতি নফস। সুবহানাল্লাহ তো জোরকার। সেই নফসটা আল্লাহ নবী রাসূলকে দিয়েছে, এই জন্য নবী রাসূলরা হলো নিসবাব। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার ভাইরা আমার নফস আম্মারা, নফস মুতমাইন বাদান আল্লাহ জান্নাতে যাবে, আর নফস মুতমাইন নফস মুতমাইন যাদের আছে তারা জান্নাতে যাবে, নফস আম্মারা জাহান্নামে যাবে। আর 2 নাম্বার নফস হলো লাওমান, নফসে নাওমান। এইটা হলো মানুষ যদি বাদান ভুল করে, মুরব্বির সাথে বেয়াদবি করছি, লোকটা পরে ভুল বুঝতে পেরেছে, মুরব্বির সাথে বেয়াদবি করে আমার ঠিক হয় নাই, আফসোস করে যায় হাত ধরে ক্ষমা চায়, বাবা আমার মাথা ঠিক ছিল না, আমি হঠাৎ করে কথা বলছি, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। অনুতপ্ত হয়, মুরব্বির হাত ধরে মাফ চায়, আল্লাহর কাছে তওবা করে। এই নফস ভালো নফস। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার এই নফস সুদও খায় না, ঘুষও খায় না। এই নফসটা কেমন নফস? এই নফস যার আছে যদি বাদান হঠাৎ করে ফজরের নামাজ কাজা হয়, লোকটা আফসোস করে আল্লাহ ঘুমের জন্যে আর শয়তানের প্রলোভনে পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আফসোস করে কাজা